কথা শোনো, কথা শোনো। এই যে আমার সামনে এত তাফালিং করে লাভ নাই, তো ভোটের দিন দেখাতে হবে। প্রিয় ভাই বোনেরা, সামনে বাংলাদেশের নির্বাচন আর সাথে আছে গণভোট। সো অনেকের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে। আজ সহজ করে সেটাই বলবো আপনাদের। প্রথমে আসি গণভোটে হ্যাঁ ভোট দিলে কি হবে। গণভোটে হাতে যদি তুমি টিক মারো তাহলে তুমি বলছো আমি এই প্রস্তাব পরিবর্তনের পক্ষে। সহজ ভাষায় সরকার যে প্রস্তাব দিয়েছে সেটা চালু হবে। সংবিধান বা রাষ্ট্র পরিচালনায় যেসব পরিবর্তনের কথা হচ্ছে সেগুলো বাস্তবায়ন হবে। প্রিয় বন্ধুরা, সরকার বলছে যদি গণভোটে কেউ হাতে টিক চিহ্ন দেয় এতে দেশ এগাবে, নতুন ব্যবস্থা খুলবে। মানে হা ভোট প্রস্তাবের পক্ষে সম্মতি। এখন আসি গণভোটে যদি তুমি নাতে টিক চিহ্ন দাও তাহলে কি হবে। না ভোট মানে তুমি বলছো আমি এই প্রস্তাবের সাথে একমত নয়। অর্থাৎ প্রস্তাবিত পরিবর্তন থেমে যেতে পারে, আগের মতোই ব্যবস্থা থেকে যেতে পারে। সরকার বুঝবে যে জনগণ এই সিদ্ধান্ত চায় না, মানে না ভোট অর্থাৎ প্রস্তাবের বিরোধিতা। এখন আসি ভোট না দিলে কি হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তুমি যদি ভোট না দাও তোমার মতামত কেউ জানবে না, অন্যরা তোমার হয়ে সিদ্ধান্ত নেবে। পরে ভালো মন্দ যাই হোক বলার সুযোগ থাকবে না। সহজ ভাষায় ভোট না দিলে নিজের অধিকার নিজেই ছেড়ে দেওয়ার মতো। এবার আসি কোনটা ভালো, গণভোটে হ্যাঁ নাকি না। এখানে ভালো মন্দ আমি ঠিক করে দেব না, কারণ সিদ্ধান্তটা তোমার। তুমি যদি চাও অতীতের শাসন ব্যবস্থা এখনও বাস্তবিত থাকুক তাহলে তুমি গণভোটে না দিতে পারো। আর তুমি যদি চাও অতীতের শাসন ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজন তাহলে তুমি গণভোটে হ্যাঁ দিতে পারো। সবশেষে একটাই কথা বলবো, বুঝে ভোট দাও, শুনে নয়, ভেবে ভোট দাও। হ্যাঁ বা না যাই দাও, নিজের বিবেক দিয়ে দাও। সো হেই গাইজ, সকলের জন্য রইল শুভেচ্ছা ও শুভ কামনা। মারামারি হট্টগোল না করে সুন্দর মতো ভোট কেন্দ্রে গিয়ে সুন্দর করে ভোট দিও। আল্লাহ হাফেজ।